রবীন্দ্রভারতী দূরশিক্ষা বিভাগ তৃতীয় সেমিস্টারের আমাদের আগামীকাল থেকে ক্লাস শুরু হচ্ছে। এই তৃতীয় সেমিস্টারে বাংলা বিষয়ের কী কী সিলেবাস আছে এবং কী কী আমাদের পড়তে হচ্ছে তা আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে নেব। প্রথমেই আমরা আগের দুটো সেমিস্টারের মতোই এই সেমিস্টারেও 5টা পেপারে পরীক্ষা দেব। আমাদের টোটাল পেপার 5টা। সেখানে আমাদের সিসি 3.1 থেকে 3.3 পর্যন্ত আমাদের কোর কোর্স থাকবে এবং সিইসি 3.1 থেকে 3.2 এখানে আমাদের দুটো পেপার থাকবে। এটা আমরা স্পেশাল পেপার বলবো, যেখানে আমাদের রবীন্দ্র সাহিত্য থেকে পড়াশুনো করতে হবে। এবার আমরা দেখে নেব আমাদের যে 5টা পেপার তার নম্বর বিভাজন কেমন হবে। ঠিক আগের বারের মতো এখানে প্রত্যেকটা পেপার আমাদের 50-এ পরীক্ষা হবে। 5টা পেপার আমাদের 250-তে পরীক্ষা। 50 নম্বরের বিভাজন হবে, 10 নম্বরে ইন্টারনাল ও 40 নম্বরে আমাদের লেখা পরীক্ষা হবে, ঠিক যেরকম আমরা আগের দুটো সেমিস্টারে দিয়ে এসেছি। এরপর আমরা জানব আমাদের তৃতীয় সেমিস্টারে 5টা পেপারে কি কি আছে। প্রথমেই আমরা দেখব আমাদের সিসি 3.1-এ কি আছে। সিসি 3.1 এখানে আমাদের কিছু উপন্যাস পড়তে হবে। এই পেপারে আমাদের 4টে উপন্যাস থাকবে। প্রথম বিষবৃক্ষ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিষবৃক্ষ। দ্বিতীয় থাকবে চতুরঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চতুরঙ্গ। 3 নম্বরে থাকবে পল্লী সমাজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ। 4 নম্বরে রয়েছে ঢোড়াই চরিত মানুষ, সতীনাথ ভাদুড়ীর লেখা ঢোড়াই চরিত মানুষ। প্রত্যেকটা উপন্যাস থেকে আমাদের 10 নম্বরে একটা করে প্রশ্ন আসবে। এই গেল আমাদের সিসি 3.1 উপন্যাসের ভাগ। এরপরে যদি তোমরা এই উপন্যাসগুলো কিনতে চাও তো কিনে নিতে পারো। এই উপন্যাসগুলো থেকে তোমাদের উক্তি তুলেও অনেক সময় প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে উপন্যাসগুলো যদি তোমাদের পড়া থাকে তো সেখানে কোনো সমস্যার সম্মুখীন তোমরা হবে না। এরপরে আমাদের সিসি 3.2, যেখানে আমাদের আধুনিক ছোট গল্প থাকবে। সেখানে প্রায় 32টা ছোট গল্প রয়েছে, কিন্তু রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি দূরশিক্ষা বিভাগের পক্ষ থেকে বিগত 2 বছরে 17খানা ছোট গল্প সিলেক্ট করা হয়েছিল। এবছরও সেই 17খানা সিলেক্ট করা হবে কিনা তা এখনও জানা যায়নি। তোমাদের ক্লাস শুরু হলেই তোমরা তা জানতে পারবে যে 32টাই তোমাদের পড়তে হচ্ছে নাকি 17খানা নির্বাচিত তোমাদের ছোট গল্প পড়তে হবে। এরপরে আমাদের রয়েছে সিসি 3.3। এই পেপারটা তোমাদের তুলনামূলক একটু কঠিন বলে মনে হবে। এই পেপারটা সম্পূর্ণই তোমাদের বোঝার উপরেই তোমরা কিন্তু নোটস তৈরি করতে পারবে। এই পেপারটা যেহেতু তোমাদের কাছে একেবারেই নতুন, ভারতীয় অর্থাৎ আমাদের প্রাচ্য ও বিদেশি পাশ্চাত্য কাব্যতত্ত্ব এই পেপারে তোমাদের পড়তে হচ্ছে সিসি 3.3, যেখানে তোমরা আমাদের ভারতীয় কাব্যতত্ত্ব এবং ভারতের বাইরে বেশ কিছু কাব্যতত্ত্বও তোমাদের এই পেপারের অংশ। যেখানে প্রথমেই রয়েছে আমাদের ভারতীয় কাব্যতত্ত্ব। ভারতীয় কাব্যতত্ত্বতে তোমরা ভরতের রসপ্রস্থান পাবে, তাছাড়া ধ্বনিবাদ, বক্রোক্তি, রীতিবাদ, অলঙ্কারবাদ, এগুলোও কিন্তু এই পেপারে তোমাদের পড়তে হচ্ছে। এরপরে আমাদের দ্বিতীয় পেপারে থাকবে পোয়েটিক্স, অ্যারিস্টটলের পোয়েটিক্স। সেখান থেকেও তোমাদের একটা প্রশ্ন আসছে 10 নম্বরে। ভারতীয় কাব্যতত্ত্ব থেকেও তোমাদের 10 নম্বরে একটা প্রশ্ন আসবে। 3 নম্বরে আমাদের পড়তে হচ্ছে
সাহিত্যের পথে, রবীন্দ্রনাথের সাহিত্যের পথে, যেখানে বেশ কিছু প্রবন্ধ তোমাদের পাঠ্য, যেরকম বাস্তব, তথ্য সত্য, আধুনিক কাব্য, এই ধরনের সাহিত্যের নবত্ব বেশ কিছু প্রবন্ধ তোমাদের এখানে পাঠ্য। এখান থেকেও তোমাদের একটি 10 নম্বরের প্রশ্ন কিন্তু আসবে। চতুর্থ ভাগে তোমাদের পড়তে হবে 20 শতকের সাহিত্য তত্ত্ব। 20 শতকের সাহিত্য তত্ত্ব, যেখানে তোমাদের থাকছে মার্ক্সবাদ, ফ্রয়েড, পোস্ট মডার্নিজম, পোস্ট কলোনিজম, ফেমিনিজম, এই সমস্ত থেকে তোমাদের 10 নম্বরে যে কোনো একটা প্রশ্ন আসবে। এই ভারতীয় কাব্যতত্ত্বের জায়গাটা একটু জটিল বলে তোমাদের মনে হতে পারে। এরপর আমরা আলোচনা করব আমাদের স্পেশাল পেপার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। আমাদের আগের দুটো সেমিস্টারে আমরা কিন্তু স্পেশাল পেপার পড়িনি, তো এই প্রথম আমরা রবীন্দ্রনাথের ওপর, তার সাহিত্যের ওপর স্পেশাল পেপার পড়তে চলেছি আমাদের তৃতীয় সেমিস্টারে, যেখানে আমাদের সিইসি বলে একটি বিভাগ রয়েছে। সেটাকে দুটো ভাগে আমরা ভাগ করব, সিইসি 3.1 এবং সিইসি 3.2। যেখানে সিইসি 3.1-এ প্রথমেই থাকছে আমাদের রবীন্দ্র জীবন কথা। রবীন্দ্রনাথের জীবনের সংক্রান্ত এখানে তোমরা পাবে। অনেকটা তোমরা জীবন স্মৃতির বলতে পারো, তবে এটা জীবন স্মৃতি নয়, এখানে রবীন্দ্রনাথ সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমরা পাবে। এর জন্য তোমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বইটা কিনতে পারো, যেখান থেকে তোমাদের 10 নম্বরে একটা প্রশ্ন আসবে। এরপর রয়েছে রবীন্দ্র সাহিত্য সমালোচনা। রবীন্দ্র সাহিত্য সমালোচনার থেকেও তোমাদের একটা 10 নম্বরে প্রশ্ন আসবে। 3 নম্বরে রয়েছে রবীন্দ্রনাথের লেখা সাধনা। সাধনা থেকেও তোমাদের একটি 10 নম্বরে প্রশ্ন আসবে। এরপর রয়েছে বিচিত্র প্রবন্ধ। রবীন্দ্রনাথের লেখা বিচিত্র প্রবন্ধ। বিচিত্র প্রবন্ধের মধ্যে বাজে কথা, রুদ্ধগৃহ, পথপ্রান্তে, পাগল, মন্দির, এই ধরনের প্রবন্ধগুলো কিন্তু তোমাদের পাঠ্য। এরপর আসি আমরা সিইসি 3.2 পেপারেই প্রথমেই তোমাদের রয়েছে রবীন্দ্রনাথের লেখা গোড়া উপন্যাস, যেখান থেকে তোমাদের 10 নম্বরের একটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হচ্ছে। এরপর রয়েছে শেষের কবিতা, রবীন্দ্রনাথের বহুল চর্চিত উপন্যাস শেষের কবিতা। তোমরা সকলেই উপন্যাসগুলো পড়ার চেষ্টা করবে। আগে যে 4টি উপন্যাসের কথা বলেছি আমি পেপারে, সিসি পেপারে, সেই উপন্যাসগুলো, তার সাথে এই উপন্যাসগুলো কিন্তু তোমরা পড়ার চেষ্টা করবে। শেষের কবিতা থেকেও তোমাদের 10 নম্বরের একটা প্রশ্ন আসবে। এরপর 3 নম্বরে রয়েছে রবীন্দ্র গল্পগুচ্ছ। রবীন্দ্রনাথের সমস্ত গল্প এখানে কিন্তু তোমাদের পাঠ্য নয়, প্রায় 9খানা থেকে 10টা গল্প তোমাদের নির্বাচিত করে দেওয়া হবে। সেখান থেকেও তোমাদের 10 নম্বরের একটি প্রশ্ন আসবে। এরপরে রয়েছে বলাকা। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ বলাকা, যেখানে তোমাদের 8খানা কবিতা পাঠ্য। বলাকা থেকে নির্বাচিত 8খানা কবিতা তোমাদের পাঠ্য। এখান থেকেও 10 নম্বরে তোমাদের একটা প্রশ্ন আসছে। সুতরাং আমরা আমাদের সিলেবাস সংক্রান্ত বিস্তারিত আলোচনা কিন্তু এখানেই শেষ করলাম। এরপর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে সে আমার সাথে যোগাযোগ করতে পারে। আমি স্ক্রিনে আমার ফোন নাম্বারটা দিয়ে রাখছি, এবং 7 তারিখ থেকে 7ই জানুয়ারি থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, যেখানে প্রথমেই আমরা উপন্যাস পড়ানো শুরু করব। তো তোমরা যদি পড়তে আগ্রহী থাকো তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবে।
এবং অন্যান্য প্রশ্নপত্র বা সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। সকলেই ভালো থেকো। শুভরাত্রি।